আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু জ্যামিতি পড়ছিলাম। জ্যামিতি পড়তে এ পর্যায়ে আমরা জ্যামিতির যে সবথেকে কমন একটা জিনিস যেটা আমরা কিন্তু অনেক আগে থেকে সবাই অলরেডি জানি। কিন্তু আ যতই জানো না কেন, লাস্টে আমি যেগুলা বলবো হয়তো অনেকে সেগুলা জানতে না। তো আমরা ত্রিভুজ সম্পর্কে আজকে আলোচনা করব। ত্রিভুজ আ কি এবং এর প্রকারভেদগুলা এবং ত্রিভুজ সম্পর্কে জ্যামিতির এক্সট্রা কিছু তথ্য আমি তোমাদেরকে দেব। যে তথ্যগুলা জানলে তুমি জ্যামিতিটাকে আরো একটু ভালোবাসতে পারবা। তো ১ম এ আমরা দেখব যে ত্রিভুজটা আসলে কি? ত্রিভুজটা হচ্ছে জ্যামিতিক একটা আকৃতি বা শেপ, ঠিক আছে? শেপ। এটি কিন্তু শেপ। জ্যামিতিক আকৃতি, ঠিক আছে? আচ্ছা, এটা মৌলিক এবং গুরুত্বপূর্ণ একটি আকার যেটা হচ্ছে আ আমরা কিভাবে এটাকে সংজ্ঞায়িত করতে পারি যে ৩ টি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে? ত্রিভুজ বলে। ৩ টি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্র। তো এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি? আরেকভাবে কি বলতে পারি? রেখাংশ বলতে পারি, রাইট? রেখাংশ কেন বলতে পারি? কারণ দেখো প্রত্যেকটা কিন্তু একেকটা রেখার অংশ। এর মানে কি? এর মানে হচ্ছে এর কি আছে বলো তো? এর প্রান্তবিন্দু আছে। এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু, এই একটা প্রান্তবিন্দু। ঠিক আছে? এর প্রান্তবিন্দু আছে। তাহলে তুমি কি বলতে পারো যে ৩ টি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকেই ত্রিভুজ বলে। এটা কিন্তু বক্র বা বাঁকা হলে কিন্তু হবে না। তাই না? সরল রেখা হতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা রেখাকে কি বলে জানো? প্রত্যেকটা রেখাকে বাহু বলে। ঠিক আছে? কি বলে? প্রত্যেকটা রেখাকে বাহু বলে। তাহলে কি এখানে ৩ টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রই হচ্ছে ত্রিভুজ। তো এখানে ৩ টা বাহু তোমরা দেখতে পাচ্ছ। এই যে রেখা যেটা সরল রেখা এটাকেই বাহু বলে। তারপরে ৩ টি কোণ, কোণ বলতে বোঝায় যে ২ টি রেখা যেখানে মিলিত হয়, ২ টি সরল রেখা যেখানে মিলিত হয় সেখানে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো তো কয়টা কোণ উৎপন্ন হইছে? এখানে কিন্তু টোটাল ৩ টা কোণ উৎপন্ন হইছে। তাহলে কি বলতে পারো যে ৩টি বাহু, ৩টি বাহু, ৩টি কোণ দ্বারা, তাই তো? এবং ৩টি শীর্ষবিন্দু থাকে। শীর্ষবিন্দু মানে কি জানো? প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু, হ্যাঁ? যেখানে আ রেখা মিলিত হয় যে বিন্দুতে, সেই মিলিত বিন্দুকেই কি বলে? শীর্ষবিন্দু বলে। আর ত্রিভুজ ক্ষেত্র বলতে আসলে কি বোঝায়? ত্রিভুজ ক্ষেত্র বলতে বোঝায় এই যে ৩টি বাহু দ্বারা আবদ্ধ এই এর ভিতরে যতটুকু জায়গা আছে, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে ক্ষেত্র, ঠিক আছে? কি বুঝলে তাহলে? ৩ টি বাহু দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা সেটাই হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। বুঝা গেছে? ত্রিভুজটা আসলে কি জিনিস? বা ট্রায়াঙ্গেলটা আসলে কি জিনিস? আশা করি বোঝা গেছে। এর ৩ টি বাহু থাকবে, ৩ টি কোণ থাকবে, তাই না? ৩ টি বাহু, ৩ টি কোণ এবং ৩ টি শীর্ষবিন্দু বা প্রান্তবিন্দু থাকবে। ঠিক আছে? আর ত্রিভুজ ক্ষেত্র বলতে বোঝায় যে ওই ত্রিভুজটা কতটুকু জায়গা নিয়ে আছে, কতটুকু জায়গা দখল করে আছে সেটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র। ওকে, তো ত্রিভুজের প্রকারভেদে আমরা আসি। ত্রিভুজের প্রকারভেদ ২ টা বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে। ঠিক আছে? কয়টা বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে? ২ টা বিষয়ের উপর ভিত্তি করে। কি, কি বিষয়? একটা হচ্ছে বাহুর উপরে ভিত্তি করে, ঠিক আছে? বাহুর উপরে ভিত্তি করে, একটা হচ্ছে কোণের উপরে ভিত্তি করে। আমরা কিন্তু আগেই দেখেছিলাম যে ত্রিভুজের ৩ টা বাহু আছে, ৩ টা কোণ আছে। তাহলে নিশ্চয়ই ত্রিভুজের প্রকারভেদ কিসের উপর ভিত্তি করে হবে? বাহুর উপরে এবং কোণের উপরে ভিত্তি করে হবে। তো চলো দেখি ত্রিভুজ বাহুর উপরে ভিত্তি করে ত্রিভুজ কত প্রকার? ৩ প্রকার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এখানে দেখেই বোঝা যাচ্ছে সমবাহু মানে যার সবগুলা বাহু সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? তো সমবাহুর কি হয়? প্রত্যেকটা কোণ কি হয়? প্রত্যেকটা কোণও কিন্তু সমান হয়। তাহলে সমবাহুর প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণও সমান। তার মানে ৩ টি বাহু এবং ৩ টি কোণই সমান এবং কোণের মান তাহলে কত? ৬০ ডিগ্রি। যেহেতু আমরা কি জানি? ৩ ত্রিভুজের ৩ কোণের সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? ৬০ ডিগ্রি করে হবে। ঠিক আছে? আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে ২ টি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে? ২ টি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমান বাহু দুটি বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। ঠিক আছে? সমান বাহু ২ টির বিপরীত কোণও পরস্পর সমান হয়। তার মানে
যেই বাহু দুইটা সমান ওই বাহুর ওই কোণ দুইটাও কিন্তু পরস্পর সমান হয়। আমরা দেখব বিষমবাহু মানে যার বিষম মানে কোনোটাই সমান না। ঠিক আছে, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান সেটাই হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো এর তিনটা কোণের মানও যেমন অসমান, এর এরা তোমার হচ্ছে কোণও যেমন অসমান, আবার বাহুগুলাও অসমান। ঠিক আছে, তাহলে কোণ সমদ্বিবাহুর কিন্তু দুইটা কোণ সমান, বুঝে গেছে? দুইটা কোণ সমান, আর সমবাহুর তিনটা কোণ এবং তিনটা বাহু সমান। সমদ্বিবাহুর দুইটা কোণ এবং দুইটা বাহু সমান, এবং বিষমবাহুর সবগুলো বাহু অসমান এবং কোণও অসমান। দেখো এখানে সমবাহু, সমবাহু মানে হচ্ছে এর এই যে প্রত্যেকটা বাহুই কিন্তু সমান, বোঝা গেছে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। একইভাবে প্রত্যেকটা কোণও কিন্তু সমান, প্রত্যেকটা কোণই সমান। কারণ কারণ এটাকে তুমি কিন্তু কোথাও সরাইতে পারবা না। ঠিক আছে, অর্থাৎ এই যে এই প্রান্ত বিন্দু ধরে তুমি ওইদিকে দিবা, এটা কিন্তু পারবা না। বুঝে গেছে? তো চলো, তুমি মনে করো সাপোজ একটা ত্রিভুজ তুমি বানালে, ঠিক আছে, তিনটা কাঠি দিয়ে। তো ওই তিনটা কাঠি দিয়ে এভাবে বাঁধবা, বেঁধে একটা ত্রিভুজ বানাবা। বানানোর পরে দেখবা যে কোনো বাহুটাই কোনো দিকে নড়ছে না। ঠিক আছে, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে আবার দেখবা যে তুমি যখন চতুর্ভুজ বানাবা তখন যদি তুমি একটু এই দিকে ঠেল দাও, তাহলে ওইটা কি হয়ে যাবে, এরকম সামন্তরিকের মতো বেঁকানো হয়ে যাবে। বুঝে গেছে? ত্রিভুজের এই একটা স্পেশালিটি আছে যে সেটাকে তুমি যে দিক থেকেই ঠেলো বা টানো ওইটা কিন্তু নড়বে না, ওইটার যে শেপ, যে আকার আকৃতি, সেটা কিন্তু থেকেই যাবে। সমদ্বিবাহুর ক্ষেত্রে দেখো, সমদ্বিবাহুতে দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান আর একটা অসমান। ঠিক আছে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটার যে তিনটা কোণ আছে, তিনটা কোণের ভিতরে দুইটা কোণ সমান। কেন সমান? কারণ এর যে তোমার বাহু আছে, দুইটা বাহু, এই দুইটা বাহু কিন্তু সমান। এই দুইটা বাহু সমান হওয়ায় এই যে কোণ দুইটাও কিন্তু ফিক্সড। বুঝে গেছে? আর বিষমবাহুর তিনটা বাহু, দেখো তিনটা বাহু তিন রকম। বুঝে গেছে? বিষমবাহুর তিনটা বাহুই কিন্তু তিন রকম। আশা করি বুঝতে পারছো। আরেকটু মনে রাখবা যে সমবাহুর বাহু এবং কোণ, ঠিক আছে, সব একদম সমান। তার মানে তিনটি তিনটি সমান। ঠিক আছে, আর সমদ্বিবাহুর কি, সমদ্বিবাহুর হচ্ছে দুইটি বাহু ও কোণ সমান, আর বিষমবাহুর কোনোটাই কিন্তু সমান না। বুঝে গেছে? বাহু এবং কোণ কোনোটাই সমান না। আর কোণ ভেদে, কোণের উপর ডিপেন্ড করে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী। সূক্ষ্মকোণ মানে আমরা পড়েছি, কি পড়েছি, যে 90 ডিগ্রি এর থেকে ছোট। ঠিক আছে, তার মানে এইটার যে তিনটা কোণই কি হবে? সূক্ষ্মকোণী। তার মানে তিনটা কোণই হবে 90 ডিগ্রি এর থেকে ছোট। ঠিক আছে, এটাই হবে সূক্ষ্মকোণ। আর সমকোণ, সমকোণে কি হবে? একটা কোণ হবে যার সমকোণ, সমকোণ মানে একটা 90 ডিগ্রি কোণ হবে। বুঝে গেছে? শুধুমাত্র একটা 90 ডিগ্রি কোণ হবে। এবং ও যে বাহুটা সব থেকে বড় হবে সেটাকে বলা হয় অতিভুজ। বোঝা গেছে? 90 ডিগ্রি হতে হবে একটা কোণ, অর্থাৎ 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটাই কিন্তু সব থেকে বড় হবে। বোঝা গেছে? সব থেকে বড় হবে সেইটাই যেটা 90 ডিগ্রির বিপরীত। হ্যাঁ, তো ওইটাকে বলবে কি? অতিভুজ। আর স্থূলকোণী কি? স্থূলকোণী হচ্ছে একটা কোণ যদি স্থূলকোণী হয় তাহলে কিন্তু সেটা স্থূলকোণী ত্রিভুজ। একটার বেশি স্থূলকোণী হলে কিন্তু হবে না, কারণ তোমার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বুঝে গেছে? এইটাই হাইয়েস্ট, সর্বোচ্চ একটাই কিন্তু তোমার হচ্ছে স্থূলকোণ হতে পারে। দুইটা কিন্তু হবে না, বা তিনটা কিন্তু হবে না, কেননা সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। কোণ ভেদে ত্রিভুজ দেখো, এই যে এটা দেখো, সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণ মানে যার প্রত্যেকটা কোণের পরিমাপ কত বলো তো? প্রত্যেকটা কোণই কতর থেকে ছোট? প্রত্যেকটা কোণ, হ্যাঁ, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি এর থেকে, 90 ডিগ্রি এর থেকে ছোট। ঠিক আছে, এর থেকে ছোট। ওকে, যেটা 90 ডিগ্রির থেকে ছোট। তারপরে তোমার সমকোণী। সমকোণী বলতে যে একটা কোণ হবে সমকোণ। ঠিক আছে, আর বাকি দুইটা কোণ কি হবে? বাকি দুইটা, দেখো, একটা কোণ যদি সমকোণ হয়, ঠিক আছে, বাকি দুইটা মিলে কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে।
বোঝা গেছে? বাকি ২ টা কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে। তুমি ৪০ বা ৫০ মিলে 90 বানাও নাকি ৪৫ আর ৪৫ মিলে 90 বানাও সেটা তোমার ব্যাপার। কিন্তু বাকি ২ টা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। বোঝা গেছে? আর তোমার স্থূলকোণ কেমন? স্থূলকোণে হচ্ছে প্রত্যেকটা কোণই মানে প্রত্যেকটা কোণের ভিতরে একটা কোণ হবে কি? একটা কোণ হবে 90 ডিগ্রির থেকে বড়। ঠিক আছে? একটাই হবে 90 ডিগ্রি থেকে বড়, কারণ এটাই পসিবল। বাকিটা কিন্তু পসিবল না। কারণ টোটাল যে পরিমাপ ত্রিভুজের ৩ কোণের সমষ্টির সেটা হচ্ছে ১৮০ ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, দেখো কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে লেখা আছে। তোমার এই যে জ্যামিতিক যে চিত্রটা, ঠিক আছে? ত্রিভুজ, এই যে জ্যামিতিক আ আকৃতিটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আকৃতি জ্যামিতির ভেতরে। কারণ এই যে ৩ টা বাহু দ্বারা যখন এটা আবদ্ধ থাকবে, তখন এইটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এর কোণগুলো ফিক্স হবে, এর বাহুগুলা ফিক্স হবে। কিন্তু তুমি একটা চতুর্ভুজের ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে চতুর্ভুজের কিন্তু যেকোনো দিকে এরা চলে যেতে পারে, অর্থাৎ কোণের পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু এটার কিন্তু এভাবে কোণের পরিবর্তন হবে না। ঠিক আছে? আর তুমি যেভাবেই ত্রিভুজ আঁকো না কেন, ঠিক আছে? যেভাবেই কোনো একটা ত্রিভুজ আঁকো, যেকোনো একটা ত্রিভুজ আঁকো, ঠিক আছে? সেইটা কি হবে? ৩ কোণের সমষ্টি কিন্তু ১৮০ ডিগ্রি হবে। তুমি যেভাবেই যেকোনো ত্রিভুজ আঁকো না কেন, ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হতে হবে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ত্রিভুজ কিন্তু যেকোনো বাহু দিয়ে আঁকলেই হবে না। বোঝা গেছে? যেকোনো বাহু দিয়ে আঁকলে হবে না। তোমার যেকোনো এই যে যেকোনো ২ টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। তার মানে যেকোনো ২ টা বাহু তোমাকে কি করতে হবে? আ অপর বাহুর থেকে বড় বানাইতে হবে। বোঝা গেছে? এটা একটু এক্সপ্লেন করা দরকার, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, তুমি মনে করো যে একটা হচ্ছে ৩, একটা হচ্ছে ৪, ঠিক আছে? তাহলে আরেকটা কত হবে না বলো তো? ৩ আর ৪ কত? ৩ আর ৪ ৭। তার মানে আরেকটা বাহু ৭ এর বড় হবে না। বোঝা গেছে? আরেকটা বাহু কিন্তু ৭ এর বড় কখনো হতেই পারবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার যে ২ টা বাহুর যোগফল তৃতীয় বাহুর অপেক্ষা কি হবে? বড় হবে, অনেক বড় হবে বা বড় হবে। ঠিক আছে? ২ টা বাহুর, যেকোনো ২ টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে? বড় হতে হবে। এটা মাথায় রাখবা। তারপরে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবা। আমি তোমাকে বলতে পারবো না। তুমি ট্রাই করে দেখবা যে ৩, ৪ এবং হচ্ছে ৯, ঠিক আছে? এইটা দিয়ে আমি যদি তোমাদেরকে ত্রিভুজ আঁকতে বলি, এত সেন্টিমিটার বা ইঞ্চি দিয়ে যদি আঁকতে বলি, তাহলে কিন্তু এটা তোমরা কখনোই পারবা না। বোঝা গেছে? ত্রিভুজ আঁকতে এটা দিয়ে ত্রিভুজ আঁকতে পারবা না। আমি বাহুর দৈর্ঘ্য যদি এমন দিই, তাহলে কিন্তু এটা পারবা না। কিন্তু আমি যদি ৩, ৪, ৬ দিই, তাহলে পারতে পারো। কারণ কি? কারণ ৪ আর ৩ কত হয়? ৭ হয়। ঠিক আছে? ৬ ৭ এর থেকে কি ছোট। তার মানে ২ টা বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা কি হতে হবে? আ বড় হতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে কখন ত্রিভুজ আঁকা সম্ভব এবং কখন ত্রিভুজ আঁকা সম্ভব না। ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজের একটা স্পেশালিটি আছে, সেটা দেখবা পিথাগোরাসের থিওরিতে। কি দেখবা? যে এখানে দেখো, এখানে মনে করো এই বাহুটা A, এই বাহুটা B, এই বাহুটা C। সিটা যেটা, এই যে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ, তাই না? তো অতিভুজ স্কয়ার সমান কি লেখা যায়? যে অপর ২ বাহুর বর্গ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই এই ২ টা বর্গক্ষেত্র তুমি যে জায়গা দখল করবে, ঠিক আছে? এই পুরো বর্গক্ষেত্রটা ঠিক সমান জায়গা কিন্তু দখল করবে। বোঝা গেছে? আচ্ছা। তারপরে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি যে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে? মনে করো ভূমি গুণ উচ্চতা। আচ্ছা। তো এই যে ত্রিভুজের উচ্চতা কোনটা? এইটা। ত্রিভুজের উচ্চতা এইটা। এটা হচ্ছে কি? শীর্ষবিন্দুর সাথে একটা লম্ব। ঠিক আছে? এটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তো এই ত্রিভুজের উচ্চতার সাথে এর যে ভূমিটা, এই যে এই হচ্ছে এর ভূমি। এই ভূমিটা গুণ করে সেটার অর্ধেক করলেই কি পাওয়া যাবে? ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। আই হোপ বুঝাইতে পারলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হবে। হাফ ইনটু
ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? এই হচ্ছে ভূমি, এই পুরোটা কিন্তু ভূমি। আর উচ্চতা শুধুমাত্র এইটার উপরে লম্ব, যে লম্বটা হবে সেই লম্বের দৈর্ঘ্য। এটাই হচ্ছে উচ্চতা। ঠিক আছে? ওকে। তো এখানে আরো কিছু মজার কয়েকটা বিষয় আছে জ্যামিতি নিয়ে। তোমরা একটু দেখে নিও। এই লেকচার শিটটা আমি তোমাদের কাছে প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। সো তোমরা অবশ্যই এটাকে দেখে নিবে এবং অবশ্যই আ আই হোপ যে নতুন বেশ কিছু তোমরা জানতে পেরেছো ত্রিভুজের ব্যাপারে।